গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুইচ নেম ইজ রুমা লাইফস্টাইল। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি এই জন্যই তোমাদের সাথে আবার একটু যোগাযোগ করতে চলে এলাম। এখন তো শীতকাল, পৌষ সংক্রান্তি চলে গেছে, তো পিঠে পার্বণটা শুরু হয়ে গেল। ঘরে ঘরেই পিঠে হচ্ছে। আমার ঘরে তেমনটা কোনো পিঠের পর্ব হয় না যদিও, তবে হ্যাঁ, চিতল পিঠা, যেটাকে আমরা ত্রিপুরার ভাষায় সবাই বলি খোলা পিঠা, তো চিতল পিঠাটা আমার ঘরে প্রত্যেক দিনই হয়ে থাকে। আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, খুব বললে ভুল হবে, ভীষণ ভালোবাসে, মানে এত ভালোবাসে আর বলার মতন না। তো এই জন্য আমার প্রত্যেক দিন করতে হয়। যে দেখো, বসিয়েও দিয়েছি, একদিকে চা করছি, একদিকে রাইস বসিয়েছি, কারণ আজকে হাঁড়িতে রাইস রান্না করছি, আর একদিকে এই যে পিঠে পার্বণ চলছে, পিঠের রান্না, পিঠে করছিলাম। আর এই দিক থেকে মোটামুটি রান্নাঘরটা একটু সামলে নিয়ে এইদিকে চলে এলাম। বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে মাধবনকে বই দিয়ে বসিয়ে দিলাম। নয়তো বসতে চায় না, দৌড়াদৌড়ি করবে, এদিক সেদিক ছোটাছুটি করবে, আমার জিনিসপত্র নষ্ট করবে, আমার কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবে। তো ভাবলাম ওকে একটু এটা দিয়ে বসাতে হবে, একটু বই দিয়ে লেখালেখি দিয়ে বসাতে হবে। ওর টিচারের কথা বললেই ও ভয় পেয়ে বসে যায় পড়তে। যদি বলে যে ওকে এখন এই টিচারের বাড়িতে দিয়ে আসবো, তো এখনই ও ভয় পেয়ে যায়। তো ওকে যা বলি তাই করে না। আর আমি বাচ্চাদের কথা বলি, একটা কথা, একটা লোক অন্তত থাকতে হবে যাদেরকে ওরা ভয় পায়, নয়তো ওদেরকে না, আজকাল দিনের বাচ্চাদেরকে না সামলানো মহা কষ্টকর হয়ে যায়। এত মানে দুষ্ট ওরা, ওরা কোনো কারোর কথা শুনে না, নিজেদের মর্জি মতন করে। বেশি কিছু করলে ওরা প্রচণ্ড বায়না করে, মানে ট্যান্ট্রাম শুধু। তো যাই হোক, দেখো এদিকে ওকে পড়তে বসিয়েছি, আর একদিক দিক তো আমি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা দেখবে ঘুম থেকে উঠে আমি অন্যদের জন্য দৌড়াদৌড়ি করি, অন্যদের ব্রেকফাস্ট বানানোর জন্য মানে এদিক সেদিক করি, বানিয়ে দিই। আমার খাওয়ার টাইম হয়ে ওঠে না জানো বন্ধুরা। আমার সামান্য চা দুটো বিস্কিট খেতে খেতেই বেজে যায় আমার 9:30 কিংবা 10:45। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো দিয়ে এসে অন্যদের টিফিন রেডি করে দিতেই তা আমার খাওয়া দাওয়ার টাইম একদমই চলে যায়। তো এই বিছানা গুছিয়ে চলে এলাম, এই বিছানা গোছাতে এক এক করে সমস্ত বিছানা গুছিয়ে নিচ্ছি। তারপর একটু দেখি নিজের চুলগুলোকে একটু গুছানো যায় কিনা। সারাদিন তো টাইমও পাই না, যদিও টাইম পাই তাহলে মনে করো বাচ্চাদের যন্ত্রণায় কথা বলতে অসুবিধা হয়, বা কোনো রকম একটু আধটু করে নেই এরকম আর কি। তো যাই হোক, এর মধ্যেই নিজেদের জন্য একটু টাইম খুঁজে বার করতে হবে। না হলে বলো তো, জীবনটাকে আর আনন্দ পাবো কোথা থেকে? জীবনটাকে তো আনন্দ পেতে হবে। এই আমাদের আর কি, আমাদের মেয়েদের না বেশি কিছু লাগে না গো। এই যে একটু শপিং করে দিলেই খুশি হয়ে যায়, সামান্য কিছু গিফট দিলে খুশি হয়ে যাই। আর সোনার জিনিসেরও চাহিদা করে না আজকাল, তাও সোনার জিনিসের যা দাম। আর যদি একটা নেল পালিশ কিনে দিই তাহলেও খুশি হয়ে যায়, অল্প কিছুতেই আমরা খুশি হয়ে যাই। আর রান্না বান্না করলে যদি হাজব্যান্ড বলে যে দারুণ হয়েছে তোমার হাতের রান্না, বাস তাহলে তো বলে কথা নেই। তবে কি বলো তো, বাস হাজব্যান্ডদের তো বাড়িতে এসে নিজেদের খাওয়া খেয়ে নিজেদের কাজকর্ম করে ঘুমোতেই টাইম চলে যায়। আর নিজের ওয়াইফ খেলো কি খেলো না ওটা জিজ্ঞাসা করারও টাইম থাকে না, মনেও থাকে না। যদি বলি তুমি একবার জিজ্ঞেস করেছো যে আমি খেয়েছি কি না, বলে যে তুমি তো সারাক্ষণ রান্না করেই থাকো, তোমার খাওয়া তো তুমি নিয়েই খেয়ে নিতে পারো, আমাদের কি বলতে হয়? এদিকে দেখো, মাধবকে স্নান করে নিয়ে এসে একটু লোশন মাখিয়ে দিচ্ছি। তো বলছিলাম, হ্যাঁ, হাজব্যান্ডদের কথা আর কি বলবো বলো তো, ওদের কথা বলে লাভ নেই, ওরা এরকমই থাকে, নিজেদের টেক কেয়ারটাই অন্যদের উপর ছেড়ে দেয়, আমাদের উপর। ওরা এরকম টাইপেরই। তো এইদিকে দেখো, এই খাবারটা একটু চেঞ্জ করব। কেন বলো তো, এটার মধ্যে না মাধবন কী করেছে, সকালবেলা গুড় ফেলে দিয়েছে। আর গুড় ফেলেছে যেহেতু, তো তুলতেই হবে। এমনি তো আঠালু, তারপর পিঁপড়ে চলে আসবে, দেখতে বিশ্রী লাগছে, তারপর এটা স্টাডি টেবিল সুনাইট, তো এটা তো তুলতেই হবে তাই না? তো এই জন্য তুলে নিয়েছি, তুলে রেডি করে দিয়েছি। আর আমার মেয়ে গুছিয়ে নিয়েছে, ও সাংঘাতিক লক্ষ্মী মেয়ে, ও সমস্ত কিছু গুছিয়ে রাখে, আমার কিছু বলতে হয় না। তো এই যে দেখতেই পাচ্ছ, ও গুছিয়ে নিয়েছে। ওদের দুজনেরই স্নান দান হয়ে গেছে, ভাই বোন দুজনকেই সকাল সকাল স্নান করিয়ে নিয়েছি। আর সোনার যেদিন স্কুল না থাকে এদিন খুব তাড়াতাড়ি স্নান করে, আর যেদিন স্কুল থাকে স্কুল থেকে এসে স্নান করতে করতে 11টা পৌনে 11টা বেজে যায়, কারণ স্কুলই ছুটি ওর 11:30টায়। আর এইদিকে দেখো, নিরামিষ সবজিটা রান্না করা হচ্ছে বিভিন্ন আইটেম দিয়ে, বেশ ভালো লাগে কিন্তু শীতকালীন এই সবজি, একটু লেবু সঙ্গে থাকলে জমে যায় দারুণ ফাটাফাটি। তো চলো, রান্না করে আবার চলে এসেছি, এইদিকে রান্না করছিলাম, মানে তরকারিটাকে রান্না করছিলাম, আর এইদিকে কিন্তু রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমি না ওই রকম যে রান্না করে সেরেই খেতে বসি না, রান্না করতে করতেই রান্নাঘর পরিষ্কার করতে থাকি। আমি এলোমেলো অগোছালো নোংরার মধ্যে না ভালো লাগে না, আমার সমস্ত কিছু একদম গোছালো থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। গোছানোটা তো আমার সবসময় হয়ে ওঠে না, কারণ বাচ্চাদের ঘর একবার গুছিয়ে গেলে ময়লা করে নেয়, অগোছালো করে নেয়। কিন্তু এই যে পরিষ্কার অপরিষ্কারের ব্যাপারটা, মানে এটা সম্পূর্ণ আমার
একদম আমার মানে আমার উপর। আমি সমস্ত কিছু থাকুক আর না থাকুক, আমার এক বালতি বা এক গামলা কাপড় ধোয়া প্রত্যেক দিনই থাকে। তো কারণ বাচ্চাদের ঘর একটা না একটা ক্লিন আমার করতেই হয়, কাপড় এত ধুই আমি মানে কি বলবো। আর এদিকে দেখো নিরামিষ সবজিটাও হয়ে গেছে, আর নিরামিষ সবজি তারপরে এই যে দেখো শাক করা হয়েছে, পালং শাক ছিল সেটা বেগুন দিয়ে, আর ডাল করা হয়েছে। তো এই রান্না করা হয়েছিল সঙ্গে দুটো শুকনো লঙ্কাও ছিল, কারণ পালং শাকের সঙ্গে কিন্তু শুকনো লঙ্কা খেতে দারুণ লাগে। তো রান্নাবান্না শেষ, এখন ঘরদোর ঝাড় দেওয়ার পালা। ঘরদোর ঝাড় দিয়ে নেবো, এক এক করে সমস্ত ঘর ঝাড় দিয়ে নিই, দুবার করে ঝাড় দিই আমি ঘর। আর ইদানিং তো সন্ধ্যার সময় ঘর আবার নতুন করে মবিংও করছি, কেন জানি আমার শীতের দিন আসার পর থেকে শুধু ধুল আর ধুল দেখতে পাচ্ছি চারিদিকে। আর রোডের কাছে বাড়ি হলে বলো তো কি প্রচণ্ড পরিমাণে ঘর দরজা মানে ময়লা হয়, এত ধুলা লাগে না, এত ধুলা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সাংঘাতিক ধুলা। আজকে যদি এটা ক্লিন করে যে কালকে এসে দেখি এটার চেহারাটি অন্যরকম, সহ্য করতে পারি না, তো আবার করতে হয়। কিছু কিছু টাইমে আবার একটু কিছু ইগনোরও করে থাকি, কারণ আগে তো আমার শরীর না, তো অনেক সময় ভালো লাগে না, কিন্তু শরীর না দিলেও মনের জন্য কিন্তু বসে থাকতে পারি না, মনটা একদম বসে থাকতে চায় না, মনটা সারাক্ষণই বলে যে পরিষ্কার করো পরিষ্কার করো। তো এই দেখো এক এক করে ঘর দরজা ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে আমার শাশুড়ি মায়ের ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। ওটা তোমাদের সাথে শেয়ার করি না সবসময়, কারণ উনি করে বসে থাকেন, তো এত একটা শেয়ার করি না। আমি আমার ঘরগুলিতেই এদিক সেদিক চেঞ্জ করে করে ক্যামেরাটা সেট করে করে বাস তোমাদের সাথে শেয়ার করে উল্টো করলাম। ঘরদোর ঝাড় দেওয়ার পর আবার ইচ্ছা হলো যে ঘরগুলোকে একটু মবিং করি, কেমন যেন আবার ওই যে বললাম যে ধুলা ধুলা লাগছে, বিকালবেলা করার আগে আবার দুপুরবেলা একটু করে নিই। আর নয়তো দেখবে কাজকর্ম শেষ করে যদি দেখো তুমি তোমার ঘর অগোছালো অপরিষ্কার নোংরা হয়ে আছে, তুমি বসেও শান্তি পাবে না, রান্না করে আসলেও খেতেও তোমার ইচ্ছে করবে না, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের হাউসওয়াইফদের প্রধান একটা মানে কি বলবো চোখে লাগে। আর এই যে দেখো মবিং করবো বলেছিলাম তোমাদেরকে, এই মবিংই করে নিচ্ছি। আর এই যে দেখো মোটামুটি মানে ওই যে গামলাতে মানে বালতিতে জল নিয়ে বারবার মুছবো তা না, একসাথে একবার করে বাস একটু মানে কি বলবো একটু এইভাবে একটু মুছে নিলাম আর কি, যাতে মানে ধুলটা একটু নিচের দিকে চাপ পড়ে যায়, নাই থাকে ধুলটা যাতে সবটা উঠে যায়। আর এদিকে মেয়ে বসছিল ড্রয়িং করতে, তো ওর এই জায়গাটাকে আমি আর মবিং করিনি, কারণ ওর ডিস্টার্ব হবে, ও বসে বসে কাজ করছিল, তো এই জন্য ওকে আর ডিস্টার্ব করিনি, আমি আমার কাজ এদিকে করে নিচ্ছি। দেখো খাওয়া দাওয়া করে লাঞ্চ করে নিয়েছি, তো এখন ক্রিম লোশন দেবো আমার একটু, কী অবস্থা হয়ে আছে দেখো, ফেস ধুয়ে এসছে এখনও ক্রিম লোশন দেবো, এখন একটু রোদে বসবে, এখানে খুব ভালো একটা রোদ আসে, এই যে দেখো, এই যে দেখো আমার মেয়ে বসে এখানে বসে, আর এই যে দেখো সোনাই কী করছে, এই যে ক্লে নিয়ে বসেছে, কী বানাচ্ছিস কোথায় পুতুল কই, আচ্ছা সুজা কর। তারপর কি বলতো, তারপর এখন একটু নিজের জন্য টাইম বার করলাম, খাওয়া তো খেয়েই নিলাম, লাঞ্চ তো করেই নিলাম, তোমাদেরকে বললাম ওটার শ্যুট করিনি, কারণ এত খিদে পেয়েছিল কাজ করে না, সোজা চলে গেছিলাম ডাইনিং টেবিলে, বাস বসে সমস্ত কিছু নিয়ে একসাথে বসে একটা লেবু কেটে নিয়েছিলাম সবজির সাথে খাওয়ার জন্য, ডালের সাথে পালং শাকটাও হেভি হয়েছিল, তো খেয়ে নিলাম। খেয়ে আবার একটু হাত পা যেহেতু ধোয়া হয়ে গেছে আবার, তার একটু ক্রিম লোশন মাখিয়ে নেব, এই যে দেখো ক্রিম মাখিয়ে নিয়েছি, এখন লোশনটাকে মাখিয়ে নেব, কারণ আবার তো জল ধরতে ধরতে আবার সেই সন্ধেবেলা বলতে বিকেলবেলা ওই যে ঘুম থেকে উঠে হাত পাও ধুও, তারপর পুজো দাও, সন্ধে আরতি করো, বাচ্চাদের জন্য টিফিন টাফিন বানাও, এইসব, তো এজন্য তেমন কোনো প্রেশার নেই। বাস কী করলাম দেখো, আস্তে ধীরে করে বসে একটু মোবাইলেরও কাজ করলাম, আর এদিকে ক্রিম লোশনটাও সুন্দরভাবে মাখিয়ে নিলাম, আর এদিকে রোদটাও সুন্দর করে গায়ে লাগিয়ে নিলাম। এত ভালো লাগে না এই রোদটা গায়ে লাগাতে, দারুণ লাগে, আমার ঘরেই রোদটা আসে, দারুণ লাগে। দেখো মাধবন স্কুল থেকে চলে এসছে দেখো, হ্যাঁ কোনটা ক্যামেরাটা কেন, আসো তুমি আমার সোনা বাচ্চা, আসো যাও ছেড়ু বাচ্চা যাও। সো লাঞ্চ তো করে নিয়েছিলাম সে কখনই, কিন্তু আমি আর খাবো না, খাওয়া হয়ে গেছিলো আমার 12:30টার দিকে, তো আমি আর খাবো না এখন, বাচ্চাদেরকে খাইয়ে টাইয়ে একদম মানে কি বলবো, দুপুরবেলা ন্যাপ নেওয়ার টাইম হয়ে যাবে একটু পরেই, তো ভাবলাম একটু চা খেয়ে নিই, এর আগে একটু জল খেয়ে নিচ্ছি 1 গ্লাস, কারণ জলটা খেয়ে তারপর চাটা খাবো, আর চাটা খেলে পরে না একদম খিদে টিদে কিছু থাকে না, তো একটু ঘুমিয়ে যাব, দুপুরবেলা ন্যাপ নিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দারুণ দারুণ, সুপার লাগছে। এখন খাওয়া দাওয়া তো কখনই শেষ, কিন্তু এখন একটু খিদে খিদে ভাব লাগছে, তো আফটারনুন টি নিয়েছি আমি দেখো, তারপরে একটু ঘুমিয়ে যাবো বাস, আর সঙ্গে 2টো বিস্কিটস, আর ভাত খাবো না,
সকালবেলা খেয়েছি তাই এই যে তো ওদের সবার খাওয়া দাওয়া শেষ, আমি এখন ঘুমিয়ে যাবো। দেখি তোমাদের সাথে আবার ইভিনিং আওয়ারে দেখা হয় কিনা, তো যদি দেখা হয় তাহলে তো হবে। তো বন্ধুরা তারপর তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম, মানে দুপুরবেলার ঘুম, মাধবকেও ঘুম পাড়িয়েছিলাম, সুনাইও, আমিও ঘুমিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডও ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে, আর আমার শাশুড়ি মা তো আমার ননদের বাড়িতে গেছিলো একটু। তো বিকালবেলা ঘুম থেকে উঠে দেখো একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম, বাস একটু সুন্দর রোদটাকে একটু এনজয় করলাম। রোদ তো চলে গেছে অলরেডি, ক্যামেরাতে মনে হচ্ছে যেন দুপুর দুপুর, কিন্তু না, বিকেল 5টা বাজে। তো এখন চলে যাবো আবার রান্না করে। আর বিকেলবেলার কাজ তো বলে লাভ নেই, যারা যারা হাউস ওয়াইফ আছে তারা সবাই বুঝবে যে সকালবেলা তো একবার কাজ করে বিছানায় দুপুরবেলা বিছানায় যাই, তারপর আবার দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর কত কাজ থাকে। তুমি কান্না করবে না, উঠো। একটু ক্লে দিয়ে দাও, বসে বসে খেলো না, একটু দিয়ে দাও না। ঠিক আছে মা। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রথমে আমার কাজ থাকে এই যে দুধটাকে জাল দেওয়া। আর কয়েকদিন পর তো ফ্রিজে দুধ রাখলেও নষ্ট হয়ে যাবে, তো এখন তো শীতকালের জন্য কিছু হয় না, ফ্রিজে না রাখলেও কিছু হয় না। তো এই যে দেখো দুধটাকে জাল দেওয়া, তারপরে এই যে সকালবেলা চিতল পিঠা করেছিলাম, এটার পাত্রটাকে গুছিয়ে রাখা, আবার রাইস কুকারটাকে ঠিকঠাক করে জায়গায় গুছিয়ে রাখা। তো বিকেলবেলা কাজ থাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখা, সমস্ত কিছু শৃঙ্খলাবদ্ধ করে গুছিয়ে রাখা। দুপুরবেলা তো সমস্ত কিছু ধুয়ে রেখে চলে যাই, বিকেলবেলা টাইমটা থাকে এই কাজ। তো রাইস কুকারটা একটু বসিয়ে দিয়ে যাব, কারণ রাইস কুকারে জলটা ফুটতে অনেকক্ষণ টাইম লাগবে। তো বসিয়ে দিয়ে তারপর আমি চলে যাব, সন্ধ্যা দেব, পুজো দেব, মাধবকে একটু দুধ খাওয়াবো, তারপর সোনাইকে বিকেলবেলা টিফিনটা আমি পুজো দেওয়ার পর দিই, ওই বেজে যায় 5:30টার মতন। এদিকে দেখো দুধও জাল হয়ে গেছে। তো চলো একবার সোজা নিয়ে যাই তোমাদেরকে পুজোর জায়গায়। এই যে দেখো পুজো দিয়ে দিচ্ছি, বাস আমার পুজো হয়ে যাচ্ছে। আর পুজো দিয়ে দিচ্ছিলাম আজকে কি দিয়ে, মালপোয়া দিয়ে, সম্ভবত মালপোয়া দিয়ে পুজো দিয়ে দিচ্ছিলাম। তারপর পুজো টুজো দেওয়ার পর চাটা করব, চা খাবো, আমরাও খাবো, আমার ছেলে মেয়েকেও টিফিন টাফিন দেবো, মাধবকেও দেবো, সোনাইকেও দেবো। তারপর দেখো এইসব কিছু করার পর এখন মাধবকে একটু পড়তে নিয়ে বসিয়েছি, কারণ ও টিচার বাড়ি নেই, তো এই জন্য ওকে একটু পড়াতে বসবো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবেন, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ 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 সাবস্ক্রাইব করবে, আর একটু ভালো লাগলে লাইক করে দেবে, আর তার থেকে একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দেবে। তো টিল দেন, বাই বাই, তোমরা ভালো থাকবে।